আজ সুন্দর একটি রেসিপি নিয়ে এসেছি, খুবই মজার এবং ছোট বড় সবারই খুব পছন্দের একটি রেসিপি। বেশ কিছুদিন ফ্রিজে সংরক্ষণ করে খাওয়া যাবে এমন একটি রেসিপি এবং খেতে খুবই সুস্বাদু হয়। যে বাইরেরটা মুচমুচে এবং ভেতরেরটা নরম। বিকেলের নাস্তায়, অতিথি আপ্যায়নে, এমনকি বাচ্চাদের টিফিনেও এটি খুব উপযোগী একটি খাবার। এটি ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায় অনেক দিন। অতিথি আসলে যখন তখন ভেজে দেওয়া যায়, খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই রেসিপিটি। এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে কিছু মাছের টুকরো প্রথমে হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি কিছু পিঠের অংশ নিয়েছি, আবার পেটের অংশ নিয়েছি। যে কোনো মাছ হতে পারে, আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মাছ আপনারা নিতে পারেন। এখানে রুই, কাতলা, তেলাপিয়া, পাঙাশ সব কিছুই হতে পারে। তো আমি প্রথমে নরম অংশগুলো করে নিয়েছি, এবার পিঠের অংশগুলো নিচ্ছি। এগুলো একটু ভেজে নিয়ে পরে পানি দিয়ে সিদ্ধ করেছি। দুইভাবেই করে দেখলাম যে কেমন হয়। পানি লবণ দিয়ে সিদ্ধ করলেও চলবে, আবার লবণ দিয়ে একটু ভেজে নিয়ে হালকা পানি দিয়ে নরম করে নিলেও একই কথা। তারপর খুব ভালো করে মাছের এই কাঁটাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। পেটের অংশগুলো ভাজতে ভাজতে নরম হয়ে ভেঙে গিয়েছিল, এতে সুবিধাই হয়েছে, কাঁটাগুলো সহজে ছাড়িয়ে নেওয়া গেছে। এই ফাঁকে মাছের পিঠের অংশগুলো ভাজা হয়ে গিয়েছে, সবগুলো মাছ উঠিয়ে নিলাম। এবার কাঁটা ছাড়িয়ে নেওয়ার পালা। এবার কাঁটা ছাড়িয়ে একদম মাছগুলোকে ঝুরঝুরে করে ফেলতে হবে এবং মাছের পিঠের যে তেলের অংশটুকু সেটুকু বাদ দিয়ে দিতে হবে। এবার পেঁয়াজ কুচি রাখছে, আদা কুচি, ওখানে মরিচ কুচি, ধনেপাতা কুচি, আর এখানে আবার নিয়েছি আদা, রসুন আর কাঁচামরিচ। এগুলো একটু সতে করে নিব, এতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আদা তেলে ভাজা হলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। মরিচ আপনাদের পছন্দ অনুযায়ী, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে মরিচ অ্যাড করতে পারেন। আমি আমার পছন্দ মতো মরিচ নিয়েছি, সাথে আর একটু কাঁচামরিচও দিয়েছি কুচি। আর এবার সাথে পেঁয়াজ কুচিগুলো সতে করে নিচ্ছি, কারণ কাঁচা পেঁয়াজটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য পেঁয়াজগুলোকে সতে করে নিলাম। সতে করা আদা, রসুন আর কাঁচামরিচগুলোকে খুব ভালো করে হামানদিস্তায় ম্যাশ করে নিব, একটু আধা ভাঙা হবে। আর এখানে নিয়ে নিচ্ছি আলু সেদ্ধ, আলুটাকেও ম্যাশ করে নিব। এবার কাটা ছাড়িয়ে রাখা মাছগুলোর সাথে সবগুলো উপকরণ মিক্স করে নিব। তার আগে আবার একটু মাছটা দেখে নিচ্ছিলাম কাটা আছে কিনা। এবার ম্যাশ করা আলু থেকে বেশিরভাগ আলুটুকু দিয়ে দিলাম, পরে যদি লাগে তাহলে আবার আরেকটু দিব। এবার আলুর সাথে সতে করা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, কারণ পেঁয়াজ কুচিটা কাঁচা দিলাম না, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু এটা সংরক্ষণ করে খাওয়া হবে। আর দিয়ে দিচ্ছি থেতো করা রসুন, আদা আর কাঁচামরিচ, যেটা সতে করে নিয়েছিলাম, এটা আধ ভাঙা করে দিয়েছি। এটাকে একদম ম্যাশ করব না, আধ ভাঙা করলে খেতেও ভালো লাগবে আর ঘ্রাণটাও খুব স্পষ্ট হবে। এবার দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিব ধনেপাতা কুচি। কাঁচামরিচ কুচি আরও দেওয়া যেত, কারণ পরে দেখেছিলাম ঝাল কম হয়েছে। এবার দিয়ে দিলাম হালকা হলুদের গুঁড়ো আর একটু লাল মরিচের গুঁড়ো দিলাম। সাথে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, তারপরে জিরার গুঁড়ো আর পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো। আর এবার দিব একটু চাট মশলা, সাথে পরিমাণ মতো লবণ। যেহেতু লবণ সেদ্ধর মধ্যে একটু দেওয়া আছে, সেই অনুযায়ী বুঝে দিতে হবে। এবার সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মেখে নিব। সবগুলো উপকরণ যেন সুন্দরভাবে মিশে যায়, সেজন্য খুব ভালোভাবে মেখে নিব। এখন এটা মাখতে গিয়ে যদি হয় যে আরও আলু দরকার, তাহলে আলু একটু মেশাতে হবে। আর আমার মাখতে মাখতে মনে হচ্ছিল যে এখানে একটু বাইন্ড হওয়ার জন্য একটু ব্রেড দিলে ভালো হবে। তারপর আমি 2 পিস ব্রেড একটু পানিতে অল্প একটু ভিজিয়ে নিয়ে সেটা দিয়ে দিয়েছিলাম। এতে আমার বাইন্ডিংটা অনেক সুন্দর হয়েছে আর খেতেও একটু ভালো হয়, যেহেতু ব্রেডটা একটু মিষ্টি মিষ্টি, সেজন্য এটার টেস্ট একটু চেঞ্জ হয়। অনেকে এটা চিনিও অ্যাড করতে পারে, কিন্তু আমি এটাতে যেহেতু ঝাল আইটেম, আমি একটু চিনি অ্যাড করিনি। ব্রেডের মিষ্টিটাতেই মোটামুটি একটা ভালো টেস্ট এসেছে। তো ব্রেড অন্যান্য পানিটাও সাক করে নেয়। এবার খুব ভালো করে ম্যাশ করে গোল গোল করে রেখে দিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি এখন ডিমের সাদা অংশ, এটাতে একটু সামান্য জিরার গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালো করে ফিটিয়ে নিলাম। এতে ডিমের টেস্টটা ভালোবাসে একটু মশলা দেওয়া থাকলে, লবণ দেওয়া থাকলে। আর এবার হাতে তেল মেখে ওই যে গোল গোল করে নিয়েছি, এগুলাকে এখন শেপ দিব কাটলেটের মতো করে। হাতে একটু তেল মেখে নিলাম, তেল মেখে নিলে গড়াতে একটু আরাম হয়, সুবিধা হয়, হাতে লেগে যায় না একবারে। এবার খুব ভালো করে গোল গোল করে এটার কাটলেটের শেপ দিয়ে নিব। কেউ চাইলে এটা গোলও রাখতে পারেন, আবার কেউ কেউ এটাকে মাছের শেপও দেন, যাতে বাচ্চারা একটু আগ্রহ করে খায়, সেরকমও দেওয়া যায়। তবে আমি সবগুলো কাটলেটের যে শেপ এরকম করে দিয়েছি। তো সবগুলো এভাবে গড়িয়ে নিয়ে
তারপর এটাতে ময়দা দিয়ে একটা কোট করে নিতে হবে। ময়দা দিয়ে কোট করা হলে এটা খুব সুন্দর করে ডিমটা ভালো করে বসে এবং কোটিংটা খুব শক্ত হয় এবং মুচমুচে হয়। নিচে একটা ময়দার লেয়ার থাকলে পরে ডিম ভরানোর পরে খুব সুন্দর হয়, জিনিসটা শক্ত হয় একটু। এইভাবে সবগুলো লেচি দিয়ে কাটলেটগুলো বানিয়ে নিলাম। এবার যাচ্ছি পরবর্তী ধাপ। কাটলেটের শেপগুলো দেওয়ার পর এবার সবগুলোকে এবার শুকনো ময়দাতে গড়িয়ে নিব। দেখতে খুব সুন্দর হয়েছে, ভালোই লাগছে, বাচ্চারা খুব পছন্দ করে, এটা খেতেও ভালো লাগে অনেক। এবার ময়দাতে ভালো করে গড়িয়ে নিচ্ছি। অনেক সময় এই ময়দাতেও আমি একটু মশলা দিই, হালকা মরিচ আর লবণ। এবার ভুলে গেছিলাম, এই জন্য মরিচ আর লবণ দিইনি, কিন্তু আমি গুঁড়াতে যখন মশলা আর লবণ আর মরিচ মিশিয়ে দিই তখন এটাও মানে প্রতিটা লেয়ারেই সব কিছুর টেস্ট ভালো থাকে। এবার এটাকে ডিমে গড়িয়ে তারপর টোস্টের গুঁড়াতে দিব, অথবা এটা আমি ব্রেড ক্রাম নিয়েছি, যাদের ব্রেড ক্রাম যদি নাও থাকে বাসায় তাহলে টোস্টের গুঁড়া দিয়ে করলেও হবে, একই কথা। আমরা আগে টোস্টের গুঁড়া দিয়েই করতাম, তখন ব্রেড ক্রাম এরকম কিনতে পাওয়া যেত না। এখন একটু কালারফুল ব্রেড ক্রাম কিনতে পাওয়া যায়, তাই একটু আমরা কিনে দেখতে ভালো লাগে। তবে এটা রং দেওয়া থাকে তাই এটার ব্যবহার থেকে ওই মুড়ির গুঁড়া বা টোস্টের গুঁড়া ব্যবহার করাই উত্তম। তবে আমরা একটু কালারফুল করার জন্য, যেমন যখন কোনো অর্ডার থাকে ওগুলোতে কালারফুল দিলে ওনারা পছন্দ করেন বেশি, এই জন্য ওটাতে কালারফুল দেওয়া হয়। নিজেরা ঘরে খাই সময় ব্রেড ক্রামও দিই, মাঝে মাঝে টোস্টের গুঁড়াও দিই, যখন যেটা থাকে সেটাই ব্যবহার করি। তো একে একে সবগুলো কাটলেট তৈরি হয়ে গেল, এবার ভেজে নেওয়ার পালা। তবে একটা কথা, এখানে এই অবস্থাতেও আপনি কাটলেট সংরক্ষণ করতে পারবেন। বক্সে লেয়ার লেয়ার করে এক লেয়ার বিছিয়ে উপরে শক্ত একটা পলিথিন, ওই পলিথিনের ব্যাগ না, শক্ত প্যাকেট কিনতে পাওয়া যায় পলিথিনের, ওই প্যাকেটগুলো দিয়ে আবার উপরে আরেক লেয়ার দিলে, এভাবে 2-3 লেয়ার করে দিয়ে একটা বক্সে, এয়ার টাইট বক্সে রেখে দিলে ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায়। আর প্রয়োজন মতো বের করে ভেজে দিলেই হয়। বাচ্চাদের টিফিনে অথবা অতিথি আপ্যায়নে ঝটপট নাস্তা রেডি থাকলে করতে খুব সুবিধা হয়, অতিথি আপ্যায়নটা সহজ হয়ে যায়। তো আমি সবগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে দিচ্ছি, এটা দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। এটা যেহেতু এমনিতেই লাল, আর বেশি ভাজলে আবার পোড়া পোড়া হয়ে যাবে। আবার এইভাবে ভাজা অবস্থায় সংরক্ষণ করতে পারেন, তাহলে যখন খাওয়ার সময় শুধু বের করে ব্যাস ওভেনে একটু গরম করে নিলেই হয়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা এভাবে বানিয়ে খাবেন, সবাই খুব পছন্দ করবে। আর আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।